হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমি কিভাবে আমার ব্যাগগুলো অর্গানাইজ করে রাখি আমার ক্লোজেটে এবং কিভাবে ব্যাগকে ক্লিন রাখি। আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আমার ব্যাগগুলো অনেক দিন ধরে গোছাবো ভাবছিলাম কিন্তু গোছানো হচ্ছিল না, তাই ব্যাগগুলো নামিয়ে এখানে রোদে রাখছিলাম এবং আমি আমার ব্যাগগুলোকে পলি করে রাখার ট্রাই করি যাতে ময়লার আবর্জনা না ঢুকে। আর এই তো আমার এই ছোটো মিনি ব্যাগটি, এটি আমি বসুন্ধরা সিটি থেকে নিয়েছিলাম। ব্যাগটি যদিও ছোট কিন্তু ব্যাগটিতে অনেক কিছু ক্যারি করা যায়। আর এই কালো ব্যাগটি এটি আমি মেবি যমুনা থেকে নিয়েছিলাম। যেহেতু ব্যাগটি অরিজিনাল লেদারের না, তা ওই রেক্সিন একটু নষ্ট হয়ে যেতে চায়, সেন্সিটিভ ব্যাগটি অনেক, তাই এটা আমি ড্রাই করেই একটু মোছার ট্রাই করছিলাম। আর এটা হচ্ছে আমার ক্রিস বেলার ব্যাগ। এটা আমি মেবি ইস্টার্ন মল্লিকা থেকে নিয়েছিলাম। আমি যেখানে ব্যাগ রাখি, ব্যাগ রাখার ক্লোজেটটা যেহেতু কাঠের, তাই ব্যাগগুলো একটু অন্যরকম হয়ে যায়, ইজিলি ময়লা হয়ে যায়। আর এই হোয়াইট ব্যাগটা এটা আমার সবচেয়ে পছন্দের। এটা সব কিছুর সাথেই ক্যারি করা যায় যেহেতু হোয়াইট, আর হোয়াইট কালার হওয়াতে এই ব্যাগটা একটু সেন্সিটিভ আমার কাছে, বেশি অল্পতেই ময়লা হয়ে যেতে চায়, তাই এটি আমি একটু আলাদা করেই রাখি, অন্যান্য ব্যাগের সাথে ক্লোজলি রাখি না। আর এই ব্যাগটা কম বেশি সবাই পছন্দ করেছে যেখানেই নিয়ে গিয়েছিলাম। এটা ছিল একটা শ্যানেলের ব্যাগ। আর এই ব্যাগটি সবচেয়ে ভালো লাগে আমার, এই ব্যাগটিতে অনেকগুলো চেম্বার আছে, অনেক কিছু রাখা যায়, যদিও ব্যাগটি ছোট কিন্তু অনেক কিছু ক্যারি করা যায়। আর ব্যাগ কালেক্ট করতে আমার অনেক ভালো লাগে। আমি চাই আমার ক্লোজেটে অনেকগুলো ব্যাগ থাকবে, বিভিন্ন কালার্সের ব্যাগ থাকবে, এটা আমার অনেক ভালো লাগে। এটা ছিল আড়ংয়ের ব্যাগ, আড়ং থেকে নিয়েছিলাম এটা। এটা আমি শাড়ির সাথে, নর্মালি শাড়ির সাথে ক্যারি করি। আর যেহেতু এটা গোল্ডেন কালার সব কিছুর সাথেই মানিয়ে যায় আমার মনে হয়। আর আমি বিকেল দিকে যখন একটু হাঁটতে যাই তখন এই মিনি ব্যাগটি নিয়ে যাই। এটাতে নর্মালি চাবি, একটা মোবাইল, এতটুকু নেওয়া যায়। আর এই বেবি পিঙ্ক ব্যাগটা আমার অনেক পছন্দ। এটাতে নর্মালি ইউজ করার জন্য এই ব্যাগটা কিনেছিলাম। আর একটা ড্রেসের সাথে মেবি ম্যাচ করে এই ব্যাগটি নিয়েছিলাম। এটা অনেক দিন ইউজ করেছি, আল্লাহর রহমতে এটা এখনও কিছুই হয়নি। আর হচ্ছে এটাতে আমি যখন কোনো প্রোগ্রামে যাই থাকবো তখন আমার মেকআপ কিটসগুলো, ব্রাশগুলো ক্যারি করা যায়। আর এই ছোটো লাল মিনি ব্যাগটি আমার খুব পছন্দ। আর এইটা আমি সবসময় ইউজের জন্য রাখি এই ব্যাগটা। এটা আমি ভার্সিটিতে গেলে নর্মালি এই ব্যাগটা ইউজ করি। আর শুধু ব্যাগের উপরেই পরিষ্কার করলে হবে না, ভিতরের যে কাপড়টিও থাকে সেটাও ক্লিন করে রাখার চেষ্টা করি। আর এই তো আমার সবগুলো ব্যাগ আল্লাহর রহমতে ক্লিন করা হয়ে গিয়েছে। আর আমি এখানে ভালো মতো রোদে দিয়ে রেখেছি যাতে ফাঙ্গাস না পড়ে। আর ব্যাগের সাথে যেই কভার ছিল এটা আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছিলাম, পরবর্তীতে এটা আমি ব্যাগের সাথে রাখবো। আর আমি যেখানে যে ক্লোজেটটাতে আমি আমার ব্যাগগুলো অর্গানাইজ করে রাখি সেটা ক্লিন করছিলাম। আর একটু পারফিউম দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ক্লোজেট বদ্ধ থাকে, লাগানো থাকে, ব্যাগের থেকে যাতে কোনো স্মেল না আসে বা পরবর্তীতে ব্যাগ ওপেন করলে যাতে একটা সুন্দর স্মেল আসে, সেই জন্য আমি পারফিউমটা একটু দিয়ে দিয়েছিলাম। আর এই তো আমি একটা একটা করে আমার সবগুলো ব্যাগ অর্গানাইজ করছিলাম। আমার এই ছোট্ট পিটি ব্যাগটি এটা আমি শেষে রাখবো, এখান থেকে যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে ইউজ করব। আর ব্যাগের সাথে যে এক্সট্রা বেল্টগুলো দেয় এগুলো নর্মালি অনেকেই ইউজ করে না, ইউজ করা হয় না, তাই এটা আমি একটু ভিতরের দিকেই রাখছি। আর এই তো আমার সবগুলো ব্যাগ গোছানো হয়ে গিয়েছে। এই ছিল আমার আজকের ব্যাগ অর্গানাইজেশন ব্লগ। আল্লাহ হাফেজ।